নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদটা আপনি লক্ষ্য করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই মারা গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা মারা গিয়েছে, 1 জন 2 জন 3 জন মারা গিয়েছে। চিন্তা করেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদগুলো দেখেন। তারপরে হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। ষড়যন্ত্র থেকে বাঁচতে পারেন নাই। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষাক্ত খাবার খেয়ে ইহুদির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় কষ্ট পেয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে আমি যে ইহুদির খাবার খেয়েছিলাম সেই কষ্ট আমার হচ্ছে, সেই কষ্ট হচ্ছে। দেখছেন? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকারাত, মৃত্যুর সময় কষ্ট হয়েছে। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পানির পাত্র থেকে পানি নিয়ে নিজের মুখের উপর দিচ্ছিলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। জেনে রাখো নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা রয়েছে, কষ্ট রয়েছে। এটা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। চিন্তা করেন। সুতরাং বালা মুসিবত নবীদের আসবেই। সুম্মা সালেহুন, তারপরে যারা সৎকর্মশীল তাদের আসবে। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যারা কাছাকাছি, তারপরে যারা কাছাকাছি, স্টেজ অনুযায়ী আসবে, এভাবে আসবে। ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, একজন মানুষকে তার দিন অনুযায়ী তাকে পরীক্ষা করা হবে, তার দিনের গ্রেড অনুযায়ী পরীক্ষা করা হবে। পরীক্ষাটা কিভাবে হবে? কতটুকু দিনের ভলিউম, দিনের সাইজটা কেমন। আপনার দিনের সাইজটা যদি বড় হয় পরীক্ষাও কি হবে? বড় হবে। আপনার দিনের সাইজটা যদি ছোট হয় তাহলে পরীক্ষাটা কি হবে? ছোট হবে। ফাইন কানা ফি দীনিহি সুলবান, দিনের ব্যাপারে যদি শক্তিশালী হয়, দৃঢ়প্রত্যয়ী হয়, কঠোর হয়, শক্তিশালী হয়, তাহলে ইস্তাদ্দা বিহি বালাউহু, তাহলে আল্লাহ তাআলা তার পরীক্ষাটাকে অনেক বেশি কঠিন করবেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত এমন অবস্থা হয়েছে যে শরীরের মধ্যে পচন পর্যন্ত ধরে গিয়েছে। সমস্ত পরিবারের সদস্য সবাই চলে গিয়েছে, সবাই চলে গিয়েছে। তারপরে পরীক্ষা থেকে কি করেন নাই? পরীক্ষায় ফেল করেন নাই, পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। দেখেন, আমরা হলে বলতাম যে আল্লাহ আপনি কেন এত আমাকে কষ্ট দিচ্ছেন, ঠিক না? একটু সুস্থ করে দেন না আল্লাহ। অন্তপক্ষে এটা তো বলতেন যে আপনি বারবার বলতেন যে আল্লাহকে, আল্লাহ আমাকে সুস্থ করেন না কেন, এটা বলতেন না? অবশ্যই বলতেন, অবশ্যই বলতেন, এটা তো অবশ্যই বলতেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে তার বক্তব্য কোট করেছেন কিয়ামত পর্যন্ত উম্মত যাতে করে বুঝতে পারে যে আল্লাহর সাথে, আল্লাহর শানে আমাদের ধারণা কেমন হবে, আমাদের মাওকিফটা কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রাব্বি ইন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ অনিষ্ট কষ্ট আমাকে আক্রান্ত করেছে, হে আমার রব কষ্ট আমাকে আক্রান্ত করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি দয়াশীলদের মধ্যে সবচেয়ে বড় দয়াশীল। কিচ্ছু বলছেন না ভালো করবেন না খারাপ করবেন, কিচ্ছু বলছেন না, কোনো দরখাস্ত নেই, কোনো বক্তব্য নেই। দ্রুত ভালো করে দেন, দ্রুত সুস্থ করে দেন, দ্রুত বিপদ দূর করে দেন, এই ধরনের কোনো বক্তব্য দিচ্ছেন না। এই ধরনের কোনো বক্তব্য নেই। সামনে যাই, একটু সময়ের কারণে দ্রুত যেতে হবে। ওয়াইন কানা ফি দীনিহি রাক্কাহ, যদি তার দিনের মধ্যে একটু হালকা, দিনটা দুর্বল দুর্বল ভাব, বুঝলেন? এটা মানে আমরা যারা আছি এদের দিকে ইঙ্গিত করতেছেন আর কি। বিশেষ করে আমি এই পর্যায়ের, আপনারা হয়তো আমার মধ্যে থেকে কিছু ভালো গ্রেডের আছেন, যাদের দিনের মধ্যে কিছুটা কি আছে, দুর্বলতা আছে, পরিপূর্ণ দেয়। তাহলে উবতুলিয়া আলা কাদরি দীনিহি, তার ওই দিনের যতটুকু আছে, কারণ তারা যদি কঠিন পরীক্ষা দেন তাহলে কি করবে? টিকবে কি না? টিকবে না। যেমন আমি সর্বোচ্চ মাথার মধ্যে ওয়েট নিতে পারবো মনে করেন 40 কেজি, আর আমাকে যদি 80 কেজি দিয়ে দেন তাহলে নিতে পারবো কিনা? আল্লাহ তাআলা এটা করবেন না, এটা আল্লাহর সুন্নতের পরিপন্থী। এই পরীক্ষা আমাকে আপনাকে দেবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাধ্যের বাইরে অতিরিক্ত কোনো কষ্টই দেন না। আসুন, ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি, ক্লিয়ার বলে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদ ওয়া মা আলাইহি খাতিয়া। এইভাবে বিপদ আপদ বালা মুসিবত বান্দাকে দিতেই থাকবেন হাত্তা ইয়াতরুকাহু, যাতে করে আল্লাহ তাআলা এই বান্দাকে এই পৃথিবীতে এমনভাবে তাকে রেখে দেন
যে ইয়ামশি আলাল আরদ, পৃথিবীতে সে বিচরণ করবে, জীবনযাপন করবে, ওয়ামা আলাইহি খাতিআ, একটা গুনাহও তার নেই। এভাবে আল্লাহ তাআলা বিপদ আপদের মাধ্যমে গুনাহগুলো সবগুলো মুছে দেবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার হিকমতগুলো। নবীদের কেন দিচ্ছেন, ওলিদের কেন দিচ্ছেন, সৎকর্মশীলদেরকে কেন দিচ্ছেন, আলেমদেরকে কেন দিচ্ছেন? আপনি আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করেন, আপনাকে বিপদ আপদ কেন দিচ্ছেন? যাতে করে আপনার বালা মুসিবতটা রিমুভ করা যায়, এটাকে অ্যারেঞ্জ করা যায়, এটাকে মুছে দেওয়া যায়। এই জন্য মুছে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন? আপনাকে এই সুযোগ করে দিচ্ছেন। দেখছেন? সুবহানাল্লাহ। সুতরাং আপনি কিন্তু এভাবে চিন্তা করতেছেন না, আপনি চিন্তা করতেছে আরে আল্লাহ বুঝি আমাকেই দেখলো, আর কাউকে দেখলো না। বুঝলেন? খবরদার। তাহলে আপনার ওই যে ইমানের যে গণ্ডি আছে, ইমানের যে চেতনা আছে, এই চেতনা থেকে ওই যে আগে যে কথাগুলো বলছিলাম 8টা, ওই 8টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। মানে একজন মুসলিম বান্দা কোনোভাবেই ওই হাকায়েক থেকে, ওই যে মৌলিক স্বীকৃত বিষয়গুলো আছে যেগুলোর মধ্যে কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করার জায়গা নেই, সেই জায়গায় যেতে পারবেন না। সেখানে গিয়ে যদি কথা বলেন তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার সাথে কি করলেন? সম্পৃক্ত হয়ে গেলেন, আল্লাহ তাআলার অবাধ্যতায় চলে গেলেন, যেটা আপনার জন্য বৈধ নয়।